রেখা চিত্রম বলে একটা নতুন সাউথ ইন্ডিয়ান সিনেমা রিলিজ করেছে, তো হিন্দির ভার্সন অ্যাভেলেবেল আছে, দেখলামও। আসিফ আলী রয়েছে, এছাড়া সিদ্দিকি রয়েছে। তো ফেসবুকে প্রচুর লেখা পাচ্ছিলাম যেখানে বলছে ক্লাইম্যাক্স মাথা ঘুরিয়ে দিয়েছে, এইটার ক্লাইম্যাক্স যদি কেউ ধরতে পারে তাহলে মানবো, সে একদম মানে খুব ভালো স্ট্রং মাইন্ডেড একটা লোক যে অনেক আগে থেকেই ক্লাইম্যাক্সটা প্রেডিক্ট করতে পারছে। তো আমি এইসব লেখা দেখে, আর এই ধরনের সিনেমা, মালায়ালাম সিনেমা, এই ধরনের ছেলে সিনেমা খুব ভালো বানায় এইসব, আমি চারপাশে কথা হচ্ছিলো এই সিনেমাটা নিয়ে, এই কারণে সিনেমাটা দেখলাম আমি। তবে আমি দেখো সিনেমাটা দেখার পরে আমি বলছি সিনেমাটা নো ডাউট ভালো সিনেমা, সিনেমাটা কিন্তু খারাপ সিনেমা বলা যাবে না। যারা সাসপেন্স মিস্ট্রি এই ধরনের টাচ থাকলে দেখতে ভালোবাসে আর কি এই ধরনের সিনেমা, তাদের তো ভালোই লাগবে। কিন্তু যারা এই ধরনের জনের প্রচুর 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 দেখে ফেলেছে, তাদেরকে কতটা স্যাটিসফাই করতে পারবে সেটা নিয়ে আমার ডাউট রয়েছে। কারণ আমি কিন্তু ফুললি 100% স্যাটিসফাইড হইনি। গল্পটা অল্প করে বলছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি আসিফ আলী একজন পুলিশ ইন্সপেক্টর, সে একটা জায়গায় মানে তাকে সাসপেন্ড করা হয়েছিল, সে অনলাইন রামি খেলছিল, টাকাও কামিয়েছে, কিন্তু যেহেতু ডিউটিতে সে অনলাইন রামি খেলছিল সেখানে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে একদম অজ পাড়াগায় ফেলা হয়েছে, যেখানে সেরকম কোনো ক্রাইম টাইমও হয় না। কিন্তু যেদিন সে জয়েন করে সেদিন একটা ক্রাইম ঘটে। সেখানে সিদ্দিকি যে ক্যারেক্টারটা প্লে করছে, সে একটা জঙ্গলে যায়, সেখানে ফেসবুকে ভিডিও বানিয়ে বলে যে এত বছর আগে আমরা কয়েকজন মিলে একটা ক্রাইম করেছিলাম এবং একটা ডেড বডি আমি যেখানে বসে আছি তার নিচেই আছে, এই বলে সে সুইসাইডও করে নেয়। তো সেই পুলিশটা মানে আসিফ আলী এবং তার টিম সকলে সেখানে আসে এবং ঘুরে একটা কঙ্কাল পায়। এরপরে গল্প এগোতে থাকে যে এই কঙ্কালটা কার, কে সেই মহিলা, একটা মহিলার ফিমেল কঙ্কাল ছিল, মানে কেন তারা এটা করেছিল, ক্রাইমটা করেছিল, এই নিয়েই গল্প এগোতে থাকে। আলটিমেটলি এই মেয়েটা কে, কেন খুন করা হয়েছিল, এটা নিয়েই গল্প আর কি। তো এবার ভালো দিক খারাপ দিক নিয়ে বলো। ভালো দিক আমার মনে হয় যে ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এর কিন্তু স্ক্রিপ্ট বা ডায়লগ খুব ভালো, তার পাশাপাশি পারফরমেন্স, এগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, একটু স্লো বার্নিং টেকনিক যেটা হয় সেইটা এখানে ফলো করেছে তারা, মানে খুব যে ফাস্ট পেস সেটা না, খুব অল্প অল্প করে এগোচ্ছে, ধীরে ধীরে জিনিসপত্র আনফোল্ড হচ্ছে। আমার মনে হয় এই ধরনের সিনেমার ক্ষেত্রে এটা খুব দরকার, একটু পেশেন্স রেখে রেখে রিভিল করা আর কি, খুব ফাস্ট ফরওয়ার্ড কিছু যাবে না। তো এই জায়গাটা খুব ভালোভাবে তারা হ্যান্ডেল করেছে, ডিরেক্টর খুব ভালো এক্সিকিউট করেছে সেটা। তবে অভিনয়ের কথা বলতে হবে, অভিনয় কিন্তু সত্যি 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 খুব ভালো হয়েছে। আসিফ আলী থেকে শুরু করে সেই যে মেয়েটা ছিল, যে মেয়েটার আর কি বডি পাওয়া গেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এছাড়া সাপোর্টিং রোলে যারা যারা ছিল, নেগেটিভ ক্যারেক্টার যারা যারা প্লে করছে, প্রত্যেকে কিন্তু বেশ ভালোই করেছে। নেক্সট আমার যেটা ভালো লেগেছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি ক্রিপি ছিল, কিছু কিছু জায়গায় সত্যিই ক্রিপি ছিল, স্পেশালি ক্লাইম্যাক্স পোর্শনটাতে যেখানে ক্রাইমটা এক্সিকিউটেড যে জায়গাটা ছিল সেখানটা অসম 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 বিজিএম ছিল। এছাড়া ওভারঅল সিনেমাটোগ্রাফির কথাও আমি বলবো যে এখানে কিছু কিছু মানে দৃশ্য এত সুন্দরভাবে এক্সিকিউট করেছে, মানে ডিরেক্টরকে মানতে হবে, ঠিক আছে। আমি বলতে যাচ্ছি না, স্পয়লার হয়তো বেরিয়ে যাবে, কিন্তু সিন আফটার সিন যে রিভিলেশনটা হয় না, সেটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। সো ওভারঅল সিনেমাটার লুক অ্যান্ড ফিল, সিনেমাটোগ্রাফি সমস্ত কিছু মিলে কিন্তু খুব একটা ভালোই প্রোডাক্ট আমি বলবো, খুব ভালো হয়েছে। এবং ওভারঅল সিনেমাটা দেখতেও কিন্তু ভালোই লাগছিলো, কোথাও আমি বোর ফিল করছিলাম। একটু স্লো সিনেমা কিন্তু কোথাও বোর ফিল করছিলাম। তো এইবার চলে আসছি কেন আমার 100% আমি স্যাটিসফাই হতে পারিনি, সেটা কোথাও গিয়ে মনে হয়েছে ক্লাইম্যাক্সে আমি ভাবছিলাম একটা মানে অন্য রকমের একটা ব্যাপার হবে, একদম আনপ্রেডিক্টেবল একটা জিনিস হবে, সেটা কিন্তু হয়নি। আমি অনেকক্ষণ আগেই বুঝতে পারছিলাম যে হ্যাঁ এরকম এরকম কিছু একটা হবে, এক্স্যাক্ট তো ওইভাবে বলা যায় না। তখন ভাবছিলাম যে হয়তো তার সাথে এটা হয়েছে, এটা হয়েছে, এই হয়েছে, আলটিমেটলি সেটাই হলো। তো ওইখানেই মানে মন মেজাজ পুরো খারাপ হয়ে গেল, কিন্তু যেহেতু পারফরমেন্স ভালো চলে এসেছিলো সেই কারণে দেখে ফেললাম আর কি। কিন্তু যারা মানে ফেসবুকে যারা লিখছিল কি টুইস্ট, মাথা ঘুরিয়ে দিয়েছে, এই দিয়েছে, মানে ওরা মনে হয় কোনো সিনেমা দেখেনি এর আগে নাকি। তো আমি তো প্রচুর 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 ক্রাইম মিস্ট্রি থ্রিলার এই জনার চট করে ছাড়তে চায় না। ভালো লাগে যে লাস্টে টুইস্টটা কী দেখাবে, গল্পটা কোথায় ঘুরে যাবে, প্লটটা কোথায় টুইস্ট হয়ে যাবে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো ভাবছিলাম এটার ক্ষেত্রে হয়তো সেরকম কিছু পাবো, কিন্তু কিচ্ছু নেই, সেরকম কিচ্ছু নেই। জাস্ট কী হয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হবে। তো এইখানেই আমার ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আর কি। তো ঠিক আছে, চলো আউট অফ 5 স্টার এই সিনেমাটাকে তাও আমি 3.5 দেবো, বিকজ অফ দ্য এক্সিকিউশন, পারফরমেন্স, বিজিএম এবং যেভাবে ন্যারেট করছিল গল্পটা সত্যি খুব ভালো লাগছিল। তো তোমরা যারা দেখে ফেলেছো রেখাচিত্রম, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ, সনি লিভে অ্যাভেলেবেল আছে। চলো টাটা।